সারা কিন্তু নৌকায় ভোট পড়ছে সারা রাত। এই গাজীপুর 2 আসনে এই সরাই এবং গাজীপুর 2 নিয়ে একটা আসন ছিল, 2 আসন ইলেকশন করেছে। আপনারা ভালোবেসে আমাকে 1 ঘন্টা 30 মিনিটে লক্ষাধিকের উপরে 1,10,000 চল্লিশ ভোট দিয়েছেন। আর সারা রাত সারা কিন্তু নৌকায় ভোট পড়ছে সারা রাত। দিনের বেলায় সকাল বেলায় 11টার পরে, তারপরে যখন ভোট ধান লিস্টে পড়ে আবার 12টা থেকে ভোট বন্ধ করে দিয়ে তারা আবার সিট মারছে 5টা পর্যন্ত। নির্বাচনের দিন শেষ। এখন আমরা অবশ্যই সকলেই ভোট কেন্দ্রে যাবো। আমরা ভোট দেওয়া ভুলে গেছি। এই ভোট দেওয়ার প্রচলনটা যাতে আমরা আবার শুরু করতে পারি, সকলেই পছন্দের কেন্দ্রকে বলতে পারি, যাকে খুশি মধ্যে আপনার পছন্দের কেন্দ্রকে তারা এই কেন্দ্রে ভোট দেন। বিশেষ করে এইবার তাদের বয়স 16.5 থেকে 17 তারা ভোটার হবে এবং তাদের জীবনে প্রথম তারা ভোট প্রয়োগ করবে। আর এইটাই আমাদের বেশি গুরুত্ব। আপনাদের সন্তান, আপনাদের নাতি নাতিন এরা ভোটার হবে, প্রথম ভোট দিবে। আমি চাই আপনারা প্রত্যেকেই বাড়িতে আপনাদের ছেলে মেয়ে অথবা নাতি নাতি যারা তাদের বয়স 16.5 থেকে 17 তারা ভোটার হবে। আগামী নভেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা বাস্তবায়ন হয়ে যাবে, চূড়ান্ত হয়ে যাবে। এদের প্রথম ভোটটা যেন ধানের শেষে আসে, এর জন্য আপনাদের সর্বাত্মক চেষ্টা আমি কামনা করি। প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনারা দায়িত্ব যদি নিয়ে কাজটা করেন তাহলে ইনশাআল্লাহ বিশ্বাস করি যে আপনাদের নতুন প্রজন্মের প্রথম ভোটার যারা তাদের ভোটটা ধানের শেষে দেবে ইনশাআল্লাহ। আমরা যারা নেতাকর্মী আছি তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা কেন ধানের শেষে ভোটটা চাই প্রথম প্রজন্মের? এই জন্যই চাই যে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা ভাতে বাসে বাঙালি, আমরা ভাত তাকে বাঁচতে পারি না। এই ভাত পাক করতে হলে ধান লাগবে, ধান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়। এটা বাংলাদেশের বর্তমানে সোনালী ফসল। 18 মানুষ বাঁচানোর জন্য এই ধান হলো একমাত্র মাধ্যম। এই জন্য প্রথম ভোটটা যদি আমরা আমাদের জীবন জীবিকা তাগিদে যে খাবারটা আমরা খাই, এই খাদ্যের প্রতিকে যদি ভোটটা মারে তাহলে মনে করি এই দেশে আরো ফলন পাওয়া ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমাদের নেতাকর্মীরা এবং আমি যখন এই লিফলেট বিতরণ করবো আপনারা গ্রহণ করবেন। আপনাদের আশেপাশে বাড়িগুলো যারা আছেন, আমরা হয়তো সব বাড়ি যেতে পারবো না, সম্ভব না। আপনারা যদি আপনার বাড়ির পাশে যদি 10টা 15টা বাড়ি থাকে, আপনাকে একটা দিলাম, পাশাপাশি আরো 10টা দিয়ে দিলাম, আপনার লাগবে মিনিট এই বাড়িতে বাড়িতে দেওয়া। আমরা যদি ঘুরে দিতে যাই আমাদের একটা বাড়ি চলে যাবে একদিন, পুরো দিন তাও দিতে পারবো না, সম্ভব না দেওয়া। এই জন্য আপনাদের এলাকাবাসী যারা বাড়ি ঘর করেছেন আপনাদের সহযোগিতা চাই। এই রাষ্ট্রপতি আহমেদের মধ্যে যে একটি আমাদের প্রিয় নেতা, এটাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করতে হবে।